আমি যখন সিজন 1 এ আসছি, আমি ভাবি নাই যে ব্যাচেলর পয়েন্টে আমি থাকবো। অমি আমাকে বলল যে, "ভাই এরকম একটা ক্যারেক্টার তুমি করবা।" এই মানে কথাটা আমি অনেক আগেও বলছি, অনেক চ্যানেলেই বলছি। তো আবারও বলতে হচ্ছে, অমি আমাকে বলল যে, "এরকম একটা সিজনে থাকবা। আমি একটা সিরিয়াল করতেছি, তোমার এরকম একটা ক্যারেক্টার।" তো আমি অমিকে বলছিলাম যে, "অমি, আমি কি পারবো?" বলে, "অবশ্যই পারবা, ইনশাআল্লাহ। বাদবাকিটুক উপর আল্লাহর উপরে। আমি চেষ্টা করে যাব, তুমিও চেষ্টা করবা।" এই করতে, করতে তো 1, 2, 3, 4 চলে গেল। সিজন 5 এ চলে আসলাম। আলহামদুলিল্লাহ এখন আমার মানে নিজের যে নামটা, ওই নামটাই অনেকে জানে না। সবাই হাবু ভাই বলেই ডাকে। এটা আমার জন্য একটা বড় পাওয়া, এটা উপর আল্লাহর রহমত এবং আল্লাহ তাআলা আমাকে দিছে যে এটা বহন করার জন্য। দেখি ইনশাআল্লাহ কতদূর পর্যন্ত আমি এটা বহন করে নিতে পারি। এটা আসলে সবার ওরকম মন মানসিকতা আছে দেখেই বন্ডিংটা তৈরি হইছে। আর কাজটা যখন করি আমরা তখন আসলে নিজেদের মনে করেই করা হয়। অন্যান্য কাজও নিজেদের মনে করে করা হয়, কিন্তু এখানে একটু বেশি করা হয় কারণ এখানকার যে এডি টিম আছে কিংবা আমাদের যে প্রোডিউসার আছে, আবার আমাদের যে এক্সিকিউটিভ প্রোডিউসার আছে বুম ফিল্মসের তৌহিদ, ও এটা সবাইকে একটু বেশি করে আটকায় রাখে যে সবার সাথে যেন সবার সম্পর্কটা থাকে। আমরা শুটিং ছাড়াও কিন্তু আমাদের সবার সাথে সবার খুব একটা যোগাযোগ হয়, ফ্যামিলিগতভাবে একটা যোগাযোগ আছে। আমার দেখা গেল আমার ওয়াইফের সাথে অমির ওয়াইফ, পলাশের ওয়াইফ, আগে ছিল মিশুর ওয়াইফ, সব আমরা একসাথে আড্ডা দিতাম, হই হুল্লোড় করতাম, যার কারণে বন্ডিংটা আরো বেশি হয়ে গেছে। এটা সবার ক্ষেত্রেই সহায়ক হয়। সবাই আসলে যদি এটা পজিটিভলি নিতে পারে তাহলে মোটামুটি মনে করেন আরো এরকম অনেকগুলো টিম হবে। তো আশা করি সবাই পজিটিভলি নিচ্ছে, আরো নিলে আরো ভালো হবে। কারণটা আসলে আমি ওইভাবে বলতে পারবো না, কারণ আমার মনে হয়েছে যে যারা ইয়াং জেনারেশন কিংবা যারা একটু অফিসিয়াল, যাদের এজ 50+, তাদের ছোটকালের কথা, তাদের স্টুডেন্ট লাইফের কথা এটার সাথে হয়তো রিলেট করে। দ্যাটস ওয়াই এটা সবার সাথে কানেক্ট হয়ে গেছে। সবাই চিন্তা করে যে না, আমিও তো ব্যাচেলর ছিলাম একসময়, স্টুডেন্ট লাইফে যখন অনেকে হলে ছিল, হল লাইফেও যেরকম হইতো, আমাদের এই গল্পে তো মোটামুটি এরকম আছে। সব কিছু মিলায় না, মানে সব মনে হয় যে আমার পাশে যে আছে তারই গল্প এটা, আমার গল্প এটা, সব মিলায় একসাথে হয়ে গেছে। কাবিলা, তারপরে শিমুল, এরকম আছে এলাকা মহল্লাতে, এরকম হয় কিন্তু খুব ভালো। আর আমাদের এখানে আসলে কি ছোট ভাই বড় ভাই না, এখানে আমরা সবাই মানে আপন মনে করেই চলি। কারণ দেখা গেল যে কোনো একটা আমি ভুল করতেছি, ওটা কাবিলা বলে দিচ্ছে। আবার দেখা গেল মারজুক মামা ভুল করতেছে, ওইটা আমি বলে দিচ্ছি, কিংবা আমি ভুল করছি, ওটা আবার মারজুক মামা বলে দিচ্ছে। সবাই সবার ভুলটা ধরায় দিচ্ছে এবং সবাই সবার মধ্যে একটা, যে ওই যে একটা কথা আছে না, একের লাঠি দশের বোঝা, দশের লাঠি একের বোঝা। তো আমাদের এখানে হচ্ছে কি, আমরা 10 জনই একই রকম, 10 জনই একসাথে চলি। আর এবারে আসলে অনেক বড় মিস করতেছি মিশুকে, কারণ মিশু আমাদের মধ্যে সবচেয়ে বেশি ট্যালেন্ট ছিল। কারণ মিশু প্রত্যেকটা ডায়লগ নিজেরটা মনে রাখতো, প্লাস আরও কোয়ার্টি যারা ছিল তাদের ডায়লগগুলো মনে থাকতো। দেখা গেল প্রায় সময় আমি এক সময় খুব এনজি দিতাম, যেটাকে বলা হয় নট গুড। তো মিশু ওগুলো আমাদেরকে ধরাই দিত। তো এবার মিশু নাই, একটু ফিল করতেছি আমরা যে মিশু না থাকাতে আমাদের অনেক কিছুতেই আমরা মানে একটু ব্যাকফুটে আছি আমার কাছে। অবশ্যই মিশু দর্শকের সামনে তো আসবেই, কারণ মিশু তো বাইরে থাকে, কানাডাতে আছে, এটা সবাই জানছে। ওইখান থেকেই আমরা করতেছি, ওকে কানেক্ট করবো। এবং প্রত্যেকটা এপিসোডেই মিশু মানে ফিজিক্যালি না থাকলেও মানে ভার্বালিও থাকবে। না, এরকম আমরা কোনো চাপ দিই না, কারণ উনি এইভাবে থাকলেই আমাদের জন্য ভালো। না, আমরা এরকম এটাও বলি না, কারণ আমরা চাই মামা এরকমই থাকবে, মার্জুক মামা এরকম থাকবে, কারণ মার্জুক মামা থাকলে আমাদের আলাদা একটা ফিল থাকবে। ঈদে আছে বেশ কয়েকটা কাজ আছে, তো অত কাজ করি না এবারে। হ্যাঁ, ঈদ আমি সবসময় ঢাকাতেই করি। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।